আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে আপনারা আপনাদের জিপ ফাইল যদি এক্সট্রাক্ট না হয়, আপনাদের জিপ ফাইল ওপেনার থাকে, সেই ওপেনার দিয়ে যদি আপনার কোনো ফাইল ওপেন না হয় তাহলে কীভাবে ওপেন করবেন সেটা আমি দেখাবো আজকে। তো আমি একটা জিপ ফাইল ট্রাই করে দেখাচ্ছি আপনাদের। এই জিপ ফাইলটা যদি আমি এক্সট্রাক্ট করতে যাই, দেখতে পাবেন যে এখানে কিন্তু এক্সট্রাক্ট এটা হচ্ছে না। আপনারা এক্সট্রাক্ট করার জন্য আপনাদের এক্সটার্নাল একটা জিপ ওপেনার লাগবে, যেটা ইন্টারনেট থেকে ডাউনলোড করা লাগবে। তো চলুন আমি দেখাই আপনারা ডাউনলোড করবেন। তো ফার্স্ট অফ অল আপনারা ইন্টারনেট ব্রাউজারে চলে যাবেন। ইন্টারনেট ব্রাউজারে যাওয়ার পরে আমি একটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, জাস্ট ওটাতে ক্লিক করে এই ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পরে আপনারা সিম্পলি এখান থেকে ডাউনলোড করে সফটওয়্যারটা নেবেন। তো এটা আমি অলরেডি ডাউনলোড করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ডাউনলোড করে নিয়ে আমি জাস্ট এটাকে ইনস্টল ক্লিক করব। তো এখান থেকে ইয়েস করবেন। ইউজ করার পরে এটা থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। এখানে আপনারা যে ফাইল ওপেন করবেন সেই ফাইল সিলেক্ট করে জাস্ট ওকে ক্লিক করতে পারেন। আমি ডিফল্ট ভাবে রাখলাম, তারপরে ওকে দিলাম। এই জিপ ফাইল ওপেনারে চলে আসলাম। এটা যখন ইনস্টল করবেন জিপ ফাইলের আকারটা কিন্তু অন্যরকম ধারণ করবে। তো এটাতে আপনারা সিম্পলি আসার পর এখান থেকে জাস্ট এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন, অথবা এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করার পরে আপনারা এই উইন্ডোতে পাবেন। তারপরে দেন এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে একটা যেই জি ফাইলের পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দেন ওকে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর সাথে সাথে দেখতে পাবেন যে আপনাদের জিপ ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। আপনারা যে জিপ ফাইলটা সেই জিপ ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এই সফটওয়্যারটার দ্বারা আপনারা আপনাদের জিপ ফাইল এবং আরআর ফাইল, তারপরে এরকম আরও অনেক ফাইল এক্সট্রাক্ট করতে পারেন। এটা কিন্তু অনেক ভালো একটা সফটওয়্যার। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।